আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ভিশন 1200 ওয়াট ব্লেন্ডার। এই ভিশন 1200 ওয়াট ব্লেন্ডারের নামকরণ করা হয়েছে কিচেন মাস্টার। আমি এটার গুণগত মান এবং ব্যবহার বিধি আজকে আপনাদের সাথে তুলে ধরব। এই যে বাটিগুলা দেখতে পাচ্ছেন, বাটিগুলো হলো এসএসের। এগুলো ঝং ধরবে না, মরিচা ধরবে না। এবং এর শক্তিশালী যে ব্লেড, এই ব্লেডগুলো আপনার এসএসের ব্লেডগুলোও ঝং ধরবে না, মরিচা ধরবে না। ব্লেডগুলো হেভি স্ট্রং থাকায় আপনি যে কোনো মশলা গুঁড়ো করার ক্ষেত্রে আপনার যত গুঁড়ো করবেন এটা ধার নষ্ট হবে না, এটা ধার বরঞ্চ আরও বাড়বে। এবং কি বাটির যে তলাটা দেখতেছেন, বাটির তলাটা হলো ঢালাই থাকার কারণে আপনার এটা অনেক সময় দেখা যাচ্ছে মোটর ঘোরার সময় এটা প্লাস্টিকের থাকলে গলে যায়, গরম হয়ে হাতে থেকে পড়ে অনেক সময় ভেঙে যায়। এটা গলার এবং কি হাতে থেকে পড়ে ভাঙার কোনো সম্ভাবনা নাই। এবং এই বাটিতে যে ভুজটা ব্যবহার করা আছে, এই ভুজটা হলো অত্যন্ত ভালো মানের একটা ভুজ। এটা হলো আপনার প্লাস্টিকের আরএফএলের উন্নত মানের ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি। এটা হলো আপনার এই দেখেন, এটা হলো স্প্রিং করবে, কিন্তু এটা আপনার ভাঙা অথবা গলে যাওয়ার সম্ভাবনা নেই। আপনি রাফ টাইম ইউজ করতে পারবেন। এটা হলো আপনার শুকনা মশলা গুঁড়া করার যে বাটিটা, এটা দেখাইলাম এতক্ষণ। এটা দিয়ে আপনি ধনিয়া, জিরা, কালো জিরা, শুকনা যত মশলা আছে, শুকনা মরিচ, হলুদ গুঁড়া, এভরিথিং সব কিছু করতে পারবেন। তারপর যে বাটিটা দেখাবো, এটা হলো মাঝারি সাইজের বাটি। এটা হলো আপনার ক্লিপ থাকার কারণে, যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা হলো ক্লিপ সিস্টেম। ক্লিপ থাকার কারণে আপনি যখন ব্লেন্ডারটি ইউজ করবেন সেক্ষেত্রে আপনি সুইচ অন করে দিলেই হবে, এটা আপনার ধরা লাগবে না। সেফটি স্বরূপ এই ক্লিপটা ব্যবহার করা আছে। উপরে যে ঢাকনাটা উন্নত মানের প্লাস্টিকের ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, আপনার পড়ে গেলেও কিছু হবে না। এই যে জারটা দেখছেন, এটা হলো মাঝারি। এটার মধ্যে হলো আপনি যত প্রকার ভিজা মশলা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, মাংস কিমা, চাল গুঁড়া, এভরিথিং আপনি ভিজা যত মশলা আছে সব কিছু গুঁড়া করতে পারবেন এটার মাধ্যমে। তারপরে যে বাটিটা দেখাবো, এটা হলো ওটা থেকে এক সাইজ বড়। এটা হলো বড় জার। এটা এটা আপনি, এটাও ক্লিপ সিস্টেম। এটা আপনার ব্লেড হলো 6টা ব্লেডগুলো হেভি স্ট্রং ব্লেড। এটা হলো আপনার অ্যাডিশনাল একটা বাটি দেওয়া আছে। এটা আপনি চাইলে ফলের জুস করতে পারবেন, চাইলে কোনো মশলাও করতে পারবেন। কারণ বর্তমানে যেই ব্লেন্ডারটি নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, এটা হলো আকর্ষণীয় একটা ব্লেন্ডার। এটা কোম্পানি যার এই 1200 ওয়াট ব্লেন্ডারটির মূল আকর্ষণ এটা হলো এডিশনাল। এটা আপনি ফলের জুস করতে পারবেন এবং কি মশলাও গুঁড়া করতে পারবেন। এখন আপনাকে আরেকটা জার দেখাবো। সাধারণত ব্লেন্ডারে 3টা করে জার থাকে, কোম্পানি এখন একটা বাড়ায় দিছে 4টা জার। এটা খুবই স্মুথ এবং উন্নত প্লাস্টিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, 100% ফুড গ্রেডেড। এটা হলো আপনার বিশেষ একটা গুণ আছে, আপনি এটা হলো মূলত ফলের জুস করার জন্য। এই যে দেখেন, এই বাটিটার ক্ষেত্রে আপনার একটা নেট ব্যবহার করা আছে। আপনার যে ফলে আঁশ আছে, আপনার আঁশটা ভিতরে থাইকা যাবে এবং কি আপনার ফ্রেশ যে জুসটা, আপনি জুসটা পরিবেশন করতে পারবেন। আপনার বাসায় গেস্ট আসছে, আপনি দ্রুত একটা ফলের জুস করতে চাচ্ছেন, অথচ ফলটা আঁশযুক্ত, আপনি তখন এটা পুরোটা খোলার প্রয়োজন নেই। আপনি শুধু এই জিনিসটা খুলবেন। এই জিনিসটা খোলার পরে আপনি জাস্ট এখান দিয়ে ফলটা দিয়ে দেবেন, ফলটা দিয়ে আপনি এটা আটকে দেবেন। তারপরে আপনার যখন আপনি ব্লেন্ড করার পরে আপনি জাস্ট ফলের জুসটাকে এভাবে পরিবেশন করবেন, আপনার এটা খোলাও লাগবে না। সেক্ষেত্রে আপনার ফলের পিওর জুসটা বাইরে থাকবে এবং কি ছাঁকনির মধ্যে আপনার এটার আঁশটা থেকে যাবে। এতক্ষণ আমরা আপনাকে এটার যে 4টা জার সম্পর্কে বললাম। এখন দেখাবো মূল বডিটা দেখেন, খুব কালারফুল এবং গর্জিয়াস একটা
ব্লেন্ডার কালার লুকটা কিন্তু খুবই গর্জিয়াস একটা লুক। দেখেন দুই পাশে আপনার ক্যারিয়ার সিস্টেম আছে, আপনি দুই সাইডে ধরে জাগাইতে পারবেন, এবং কি দুই সাইডেই আপনার নেট দেওয়া আছে। আপনার মোটরটা যখন ঘুরবে, মোটর ঘোরার সময় দুই সাইড দিয়ে এটা বের হয়ে যাবে। যখন ঘুরবে তখন এই দুই সাইড দিয়ে আপনার হাওয়াটা বের হয়ে যাবে নেটের জালির ফাঁক দিয়ে। এটা 100% কপারের, এবং কি এটার আরেকটা যেই গুরুত্বপূর্ণ একটা দিক সেটা হলো এটা আপনার একটা সেফটি ব্রেকার দেওয়া আছে। আপনার ঘরে যখন আপনি ইলেকট্রিক কাজ করেন তখন একটা সার্কিট ব্রেকার ব্যবহার করেন। সার্কিট ব্রেকারটার কাজটা মূলত হলো আপনার কোনো শর্ট সার্কিট করলে আপনার নিরাপদের জন্য ওই সার্কিটটা লাগিয়ে থাকেন। এবং কি এই ব্লেন্ডারটাও সেম, আপনার ব্লেন্ডারটাও সেফটি স্বরূপ এই সার্কিটটা লাগানো হয়েছে। এটা যদি আপনার ওভারলোড হয় অথবা শর্ট সার্কিট করে, সেক্ষেত্রে আপনার কোনো রিস্ক থাকবে না, এই সার্কিটটা অটো পড়ে যাবে। আবার যখন আপনার মোটরটা ঘোরা বন্ধ হবে, আপনি চাইলে নিজেই এটা লাগিয়ে নিতে পারবেন। এটা জাস্ট এখন যে লেভেলে বের হয়ে আসছে, তো যদি আপনার শর্ট সার্কিট করে তখন এই সার্কিটটা আর একটু বেড়ে থাকবে, তখন আপনি নিজে এটা চাপ দিয়ে লাগিয়ে নিতে পারবেন, এবং কি আপনার কাজটি আপনি সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোথাও যা লাগলো না, আপনি নিজেই সার্কিট ব্রেকারটা চাপ দিয়ে লাগিয়ে আপনার মতো করে আপনি কাজটা করতে পারলেন।